আমরা এখন বেশ ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক দেখব, সেটা তো সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। একই ধরনের ধর্ম বা কেমিক্যাল প্রপার্টি যাদের আছে, মানে একই গোত্রে যারা থাকে, তাদেরকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলবো বা হোমোলোগাস সিরিজ বলবো। তাছাড়া আরও কিছু মিল ওদের মধ্যে থাকবে। তো আমি প্রথমে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যে প্রথমে যদি আমি লিখি অ্যালকেন, আমরা কিন্তু ইতিমধ্যে অ্যালকেন বুঝেছি, তাই না? আর অ্যালকেন একটা জেনারেল ফর্মুলা ফলো করে, যেমন CnH2n+2। আমি যদি অ্যালকেন লিখি যে CnH2n+2, তো এখানে যদি সি যদি 1 হয় তাহলে হয় CH4, সি যদি 2 হয় তাহলে হবে C2H6, তাই না? C2 হলে C2H6 হবে, কারণ n এর জায়গায় 2 হবে, আর এখানে যদি n এর জায়গায় 2 হয় তাহলে 2 × 2 মানে 4+2 মানে C2H6। এখন C2H6কে আমি এভাবে লিখতে পারি CH3 আমরা একটু আগে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন দেখেছি। এরপর যদি C=3 হয় তাহলে হয়ে যাবে প্রোপেন CH3 CH2 CH3, এটা হচ্ছে প্রোপেন। এরপরে যদি C=4 হয় তাহলে হয়ে যাবে বিউটেন CH3 CH2 CH2 CH3। এরপর যদি C=5 হয় তাহলে হয়ে যাবে পেন্টেন CH3 CH2 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 CH3। তো খেয়াল করে দেখো, আমি যত অ্যালকেনের সামনের দিকে আগাচ্ছি প্রত্যেকটা গ্রুপে কিন্তু আমি কি করছি, একটা করে CH2 এর পরিমাণ বাড়াচ্ছি। এখানে মাঝখানে কোনো CH2 নাই, এটা হচ্ছে ইথেন আমাদের, তাই না? THANE, এটা হচ্ছে ইথেন। ইথেন থেকে যখন আমি প্রোপেনে আসছি তখন কিন্তু একটা CH2 বাড়ালাম। প্রোপেন থেকে যখন আমি বিউটানে আসলাম তখন আমি দুইটা CH2 বাড়ালাম, মানে দুইটা CH2 হলো আর কি। এরপর যখন বিউটেন থেকে আমি পেন্টেনে আসলাম CH2 হলো কয়টা, তিনটা। আমি যদি এরপর হেক্সেনে যাই মানে C=6, তখন আরেকটা CH2 বাড়ালেই চলবে। তার মানে সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজে যারা থাকবে তাদের ক্যারেক্টারিস্টিক বা প্রপার্টি কী হবে? এক নাম্বার প্রপার্টিটা যেটা হবে সেটা হচ্ছে তারা সবাই একটা জেনারেল ফর্মুলা, মানে এই যে CnH2n+2 CnH2n, যারা অ্যালকিন তারা কিন্তু CnH2n ফলো করে, তাই না? যারা অ্যালকোহল তারা CnH2n+1 OH এটা ফলো করবে। তার মানে তারা সবাই একটা জেনারেল ফর্মুলা ফলো করবে। তো এরা সবাই হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ, সবগুলো অ্যালকেন। তো জেনারেল ফর্মুলা ফলো করবে। আর 2 নাম্বার হচ্ছে এদের পাশাপাশি দুইটা মেম্বার, ধরো যে C3 C4, পাশাপাশি দুইটা মেম্বারের মধ্যে কিসের ডিফারেন্স থাকবে? জাস্ট একটা CH2 এর ডিফারেন্স থাকবে। এবং এই CH2 এর নামটা কি আসলে? এর নাম হচ্ছে মিথিলিন গ্রুপ। তোমরা যদি তোমাদের বইতে সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজের ডেফিনেশন পড়ো সেখানে দেখবে এটা বলা আছে, যাদের ধর্ম এক, মানে কেমিক্যাল প্রপার্টি ফিজিক্যাল প্রপার্টি কিছুটা সেম, কেমিক্যাল প্রপার্টি সেম হবে, মানে তারা একই ধরনের রিয়াকশন দিবে আর কি। এবং পাশাপাশি দুইটা মেম্বারের মধ্যে CH2 বা মিথিলিন গ্রুপের ডিফারেন্স থাকবে। ওকে। আর এরপরে কী হবে? 3 নাম্বারটা হবে তাদের কেমিক্যাল প্রপার্টি সেম হবে। কেমিক্যাল প্রপার্টি সেম হবে, তারা কিছু কমন রিয়াকশন দিবে। কমন রিয়াকশন বলতে সবগুলো অ্যালকেন, যেমন একটা রিয়াকশন যদি প্রোপেন দেয় সেটা বিউটেনও দিতে পারে, পেন্টেনও দিবে, ইথেনও দিবে। আবার একটা রিয়াকশন যদি ইথিন দেয় সেটা প্রোপিন দিবে, বিউটিন দিবে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, তো এরপরে আমরা আরও কিছু সমগোত্রীয় শ্রেণী দেখি, যেমন হচ্ছে অ্যালকিন। অ্যালকিন কোন ধর্ম ফলো করে, কোন জেনারেল ফর্মুলা ফলো করে? CnH2n। CnH2n আমরা অলরেডি অ্যালকিন দেখেছি, তাই না? অ্যালকিন CnH2n ফলো করে। C=1 এর জন্য কোনো অ্যালকিন হবে না, C=2 এর জন্য হবে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। দুইটা বন্ড থাকলে তাদের মধ্যে একটা সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড। যদি 3 হয় তাহলে হবে কি, তিনটা কার্বন দিয়ে আগে, যেহেতু এটা অ্যালকিন অবশ্যই কী হবে, একটা ডাবল বন্ড হবে। তারপর এই কার্বনের কি আছে, দুইটা হাত খালি আছে, এখনও দুইটা হাইড্রোজেন হবে। এই কার্বনের একটা হাত খালি, সো একটা হাইড্রোজেন হবে। এই কার্বনের তিনটা হাত খালি, সো তিনটা হাইড্রোজেন হবে। এটার নাম হচ্ছে প্রোপিন। নাম কি হবে? ইএনই। অ্যালকিনের লাস্টে কি বসে? ইএনই বসে।
আর অ্যালকেনের লাস্টে বসে ANE। তো এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে প্রোপিন। এরপরে যদি যাই আমরা C=4 মানে বিউটিন, তাহলে হবে হচ্ছে 4টা কার্বন হবে, একটা কার্বন, 2টা, 3টা, এই হলো 4টা। যেহেতু অবশ্যই একটা ডাবল বন্ড হবে, আমি আগে একটা ডাবল বন্ড দিয়ে নিই, সেটা এখানে হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। তো আমি দিলাম এখানে। এই কার্বনের এখন 2টা হাত ফাঁকা আছে, CH2। এই কার্বনের ফাঁকা আছে 3টা হাত, সরি 1টা হাত, একটা হাইড্রোজেন। এই কার্বনের ফাঁকা আছে 2টা হাত, সো 2টা হাইড্রোজেন। এই কার্বনের ফাঁকা আছে 3টা হাত, সরি হ্যাঁ 3টা হাত, 3টা হাত, 3টা হাইড্রোজেন হবে আর কি। সো এটা হচ্ছে বিউটিন। কী হবে? বিউটিন। যদি সেকেন্ড বন্ড এখানে না হয় এখানে হতো, তাহলে হতো 2 বিউটিন। এটা হচ্ছে 1 বিউটিন। আমরা এটা নামকরণে বা হচ্ছে নেমিংয়ে দেখবো আর কি। বোঝা গেল? সো এই যে সবগুলা অ্যালকিন, তারা কিন্তু একটা সমগোত্রীয় শ্রেণী। বোঝা গেল? তারা হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণী। তুমি যদি একটা থেকে আরেকটাতে আসতে চাও, যেমন হচ্ছে আমি যখন প্রোপিন থেকে বিউটিনে আসলাম, খেয়াল করে দেখো, প্রোপিন থেকে বিউটিনে আসতে কি করা লাগলো, আমাকে জাস্ট একটা CH2 বাড়াতে লাগলো। আমি যদি এখন বিউটিন থেকে চাই পেন্টিনে যেতে, তাহলে আমাকে আরেকটা CH2 জাস্ট বাড়াতে হবে। সো CH3, CH2, CH2, CH ডাবল বন্ড, CH2। এই যে আমি আরেকটা CH2 বাড়ালাম, এখানে CH2 একটা ছিল, এখানে 2টা। এরপরে যদি আমি, এটা হচ্ছে পেন্টিন, এটা হচ্ছে পেন্টিন। এরপরে যদি আমি এখান থেকে যেতে চাই হেক্সিনে, তাহলে আরেকটা CH2 বাড়ালেই চলবে। তাহলে এরা সবাই হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণী। সবগুলো অ্যালকাইন। আমরা অ্যালকিন পড়েছি, অ্যালকিন পড়েছি, অ্যালকেন পড়েছি, আবার অ্যালকাইনও দেখেছি, তাই না? সো সবগুলো অ্যালকাইনও কি একটা সমগোত্রীয় শ্রেণী। এবার হচ্ছে আমরা একটু অ্যালকোহল দেখি। তো অ্যালকোহল কারা হবে? আমরা কিন্তু জানি যে CnH2n প্লাস 2 হচ্ছে অ্যালকেন, তাই না? তো অ্যালকেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন সরিয়ে নাও, তাহলে সেটা হয়ে যাবে অ্যালকাইল, CnH2n প্লাস 1। মানে CnH2n প্লাস 2 থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরাই, যেমন ধরো CH4 হচ্ছে একটা অ্যালকেন, তার নাম কি? মিথেন। আমি যদি এখান থেকে হাইড্রোজেন সরিয়ে নিই, তাহলে হয়ে যাবে CH3। তখন এটাকে বলবো হচ্ছে আমি মিথাইল। বোঝা গেল? তারপর ধরো CH3, সিঙ্গেল বন্ড CH3, এটা হচ্ছে ইথেন, তাই না? আমি যদি একটা হাইড্রোজেন সরিয়ে নিই, তখন হয়ে যাবে CH3, CH2, তখন এটাকে বলবো হচ্ছে আমি ইথাইল। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের অ্যালকেন, CnH2n প্লাস 2। যদি আমি এখান থেকে হাইড্রোজেন সরিয়ে নিই, সেটা হয়ে যাবে CnH2n প্লাস 1, তখন এটাকে বলবো হচ্ছে আমরা অ্যালকাইল। এটার সামনে আমরা আবার দেখব। অ্যালকাইল খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যেটা করলাম, অ্যালকেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরিয়ে নিই এবং সেই হাইড্রোজেনের জায়গায় যদি আমি OH বসাই, তখন আমরা সেটাকে অ্যালকোহল বলি। সো আমাদের অ্যালকোহলের সংকেত হচ্ছে CnH2n প্লাস 2 না প্লাস 1, একটা OH বসবে। যেমন উদাহরণ দিই, CH3CH2, এটা হচ্ছে একটা ইথাইল, তাই না? মানে অ্যালকেন থেকে, ইথেন থেকে আমি একটা হাইড্রোজেন সরিয়ে বানিয়েছি CH3CH2 মানে ইথাইল। তো আমি লিখব CH3CH2। এই কার্বনের কিন্তু এখন একটা হাত ফাঁকা, তাই না? মানে এরকম, এই কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন ঠিকই আছে, কিন্তু এই কার্বনের কিন্তু 2 হাতে 2টা হাইড্রোজেন। সো এই যে একটা ফাঁকা হাতে আমরা বসাবো OH, তখন এটা হয়ে যাবে অ্যালকোহল, এবং তার নাম হবে হচ্ছে ইথানল। কারণ হচ্ছে এটা তৈরি হয়েছে কোত্থেকে? ইথেন থেকে। ইথেন থেকে ইথাইল, তারপর আমি ফাঁকা জায়গাটা কি বসালাম? OH, তখন এটা হয়ে গেল হচ্ছে ইথানল। তাহলে আমাদের CH3, CH2, OH হচ্ছে আমাদের ইথানল। ক্লিয়ার? আমি যদি এর পরের মেম্বারটা যেতে চাই, মানে প্রোপানল, তাহলে হবে CH3, CH2, CH2, এটা হচ্ছে প্রোপাইল। এই যে এটা হচ্ছে প্রোপেন, CH3, CH2, CH3। আমি কি করলাম? এখান থেকে হাইড্রোজেন সরিয়ে দিলাম, তাহলে হয়ে গেল CH3, CH2, CH2, এটা হচ্ছে প্রোপাইল। আমি যদি প্রোপাইলের সাথে এই যে এই কার্বনের একটা ফাঁকা আছে, সেখানে যদি OH বসাই, এটা হয়ে যাবে প্রোপানল। কি হবে? প্রোপানল। আগেরটা ছিল ইথানল। এরপরে যাব CH3, CH2, CH2, CH2OH, এটা হবে আমাদের বিউটানল। তার মানে এরা 3জন হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এরপরে যদি তুমি যেতে চাও পেন্টানলে, কিসে? পেন্টানল, তাহলে কি করতে হবে? আরেকটা CH2 জাস্ট বাড়াতে হবে। তাহলে এই যে এরা সবাই হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণী। এরা সবাই হচ্ছে কিছু জেনারেল রিয়াকশন দিবে, মানে সবাই সেম রিয়াকশন দিবে, সেম রিয়াকশন করবে। এদের কেমিক্যাল প্রপার্টি প্রায় সেম,
এবং এরা হচ্ছে সবাই একটা জেনারেল ফর্মুলা CnH2n প্লাস 1 OH, এরা সবাই একটা জেনারেল ফর্মুলা ইউজ করে। ব্যাপারটা বোঝা গেল। আরেকটা এক্সাম্পল দিই, যেমন অ্যালডিহাইড। অ্যালডিহাইড হচ্ছে CnH2n প্লাস 1, মানে আবার সেই অ্যালকাইল, মানে অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন সরিয়ে নিই তখন হয়ে যায় অ্যালকাইল, মানে এখানে কার্বনের একটা হাত ফাঁকা আছে, যদি সেই হাতে আমি বসাই হচ্ছে CHO, তখন এটা হয়ে যাবে হচ্ছে অ্যালডিহাইড। CnH2n প্লাস 1, আমি যদি এই ফাঁকা জায়গায় CnH2n প্লাস 1 আমি যদি ফাঁকা জায়গায়, মানে কার্বনের একটা হাত ফাঁকা আছে এখানে, এটা হচ্ছে একটা অ্যালকাইল, আমি যদি সেখানে COOH বসাই তখন এটা হয়ে যাবে অ্যাসিড। তো আমি এখানে এনের জায়গায় 1 2 3 4 5 বসিয়ে আমি অ্যাসিডের সবগুলো মেম্বার বের করতে পারি। ঠিক একইভাবে এনের জায়গায় 1 2 3 4 5 বসিয়ে আমি CHO মানে অ্যালডিহাইডের সবগুলো মেম্বার কি করতে পারি, বের করতে পারি। তো আশা করি বোঝা গেল সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ কী জিনিস, যারা সবাই একই সংকেত ফলো করবে, একই কেমিক্যাল রিয়াকশন দিবে, যাদের সবার ধর্ম মোটামুটি সেম হবে, মানে ধর্ম বা প্রপার্টি সেম হবে, এবং পাশাপাশি দুইটা মেম্বারের মধ্যে জাস্ট CH2 মূলক বা হচ্ছে মিথিলিন গ্রুপের কি থাকবে, একটা পার্থক্য থাকবে। তো এরপরে যে টপিকটা আমরা যাব, সেই টপিকটা আমরা মোটামুটি অলরেডি আলোচনা করেছি, সেটা হচ্ছে কার্যকরী মূলক বা ফান্ডামেন্টাল গ্রুপ। যেমন এই যে এইখানে আমি কি বসিয়েছি, অ্যালকোহল বানানোর জন্য OH, অ্যালডিহাইডের জন্য CHO, আবার হচ্ছে অ্যাসিডের জন্য COOH। যদি কোথাও ডাবল বন্ড থাকে আমরা কি বলি, অ্যালকিন বলি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল গ্রুপ বা কার্যকরী মূলক, মানে কোনো একটা কম্পাউন্ডে, অর্গানিক কম্পাউন্ডে যে মূলকগুলা বা যে গ্রুপগুলা ঠিক করে, যে এই যৌগটা কোন গোত্রের হবে বা এই কম্পাউন্ডটা কোন সিরিজের হবে, সেসব গ্রুপগুলোকে আমরা বলি হচ্ছে কার্যকরী মূলক। সো আমরা এখন দেখব হচ্ছে কার্যকরী মূলক।